হ্যালো ফ্রেন্ডস, তো আজকেরও বুঝিয়ে দেবো মার্কেটের কি লজিক ছিল। দেখো, গ্লোবাল বিভিন্ন নিউজের জন্য, ইন্ডিয়াতে বিভিন্ন কনফ্লিক্টের জন্য তো আজকেরও একটা বিশাল বড় গ্যাপ ডাউনে মার্কেটকে আমরা পাই। যেমন ব্যাংক নিফটি ছিল 950 পয়েন্টের কাছাকাছি, আর নিফটি ছিল নিয়ার টু নিয়ার 450 পয়েন্ট প্লাস গ্যাপ ডাউন, রাইট? তো এই গ্যাপ ডাউনের এই যে বিগ গ্যাপ ডাউন, এই বিগ গ্যাপ ডাউনের পরে মার্কেটকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় বা কিভাবে মার্কেটকে দেখতে হয়, তো প্রথম থিংস যেটাকে দেখতে হবে কি, যে গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেট সেলারকে আনলো না বায়ারকে আনলো। যদি সেই দিকে তাকাই তাহলে এক্স্যাক্টলি আপনি 15 মিনিটে দেখতে পাবেন যে মার্কেট একটা স্ট্রং বায়ারকে ক্রিয়েট করে, রাইট? আর যে রেঞ্জগুলো যেটা ছিল সেটা ইজিলি দেখতে পাচ্ছিলাম যে এটা একটা 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট সেই জায়গার কাছাকাছি একেবারে ক্রিয়েট করে। তো এই কন্ডিশনে যখন 15 মিনিটে প্রথম ক্যান্ডেল ক্লোজ হয় তো কি হয়, যে মার্কেটের একটা সেটেলমেন্টের দরকার পড়ে। তো এইটুকু ক্লিয়ার হয়ে যায় যে ভাই আলটিমেট নিচ থেকে বায়াররা পুশ করে দিয়েছে। এই মুহূর্তে মার্কেটকে যদি উপরে যেতে হয় তাহলে আমাকে কিন্তু ছোট স্টপ লসের সাথে নিয়ে যেতে হবে, কারেক্ট? তো আমি এই জন্য ওয়েট করছিলাম যে মার্কেট আমাকে একটা নিচের দিকে আনুক আর এখান থেকে একটা ছোট স্টপ লস এই এরিয়ার কাছাকাছি আবার দিক, আর তারপরে মার্কেট ওপরের দিকে যায় যাক। বাট সেই প্ল্যানটা কোনোভাবেই ঘটেনি। মার্কেট এখানেই টাইম পাস করতে থাকে। আমার যদি বলি, যদি আমি ট্রেড এখান থেকে ওপরের দিকে, যেমন দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত মার্কেট ওপরে রয়েছে, রাইট? তো আমি যদি এবার এখান থেকে আমি আমার এসএলটাকে নিয়ে করে ট্রেড নিয়ে নিতাম তাহলে আমি কত এসএল পেতাম সেটার দিকে যদি তাকাই, নিয়ার টু নিয়ার 200 পয়েন্টের কাছাকাছি, রাইট? দেখতে পাচ্ছ 200 পয়েন্টে 170 পয়েন্টের কাছাকাছি। তো আমাদের লিমিট হচ্ছে অনলি অ্যান্ড অনলি 120 পয়েন্ট। তো রং এসএল হয়ে যেত, যদি লস খেতাম বড় লস হতো। তো ওই জন্য পেশেন্সের সাথে ওয়েট করতে থাকি, রাইট? অ্যান্ড আলটিমেট যে ট্রেডটাকে আমি নেওয়ার চেষ্টা করি, দেখুন যখন বলেন স্যার যে ব্রেকআউট হয়েছিল তখন কেন নিলেন না, রাইট? তো এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম প্রাইস অ্যাকশনের, রাইট? তো প্রাইস অ্যাকশন হচ্ছে এমন একখানা জিনিস, রিটেল প্লেয়ারের মতন কোনোদিনও ট্রেড করা চলবে না। রিটেল প্লেয়ার কি করবে, আরে চলো ব্রেকআউট হচ্ছে, ডে হাই ব্রেকআউট হচ্ছে, ট্রেড করে নি। বাট নো, ডে হাই ব্রেকআউট সমস্ত টাইপের ব্রেকআউট কোনোদিন চলে না। এই দেখো, যখন ব্রেকআউট হয়েছে দিনের সব থেকে লোয়েস্ট ভলিউমে মার্কেট ব্রেকআউট করেছে, দিনের সব থেকে লোয়েস্ট ভলিউম ব্রেকআউট দিনের। দিস ইজ দ্য ক্যান্ডেল, এই সেই ব্রেকআউট ক্যান্ডেল, ওকে? আর সেই ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম দেখো। ভলিউমকে কি বলে? ভলিউমটা হচ্ছে পার্টিসিপেশন, না? পার্টিসিপেশন জিনিসটা কি, যে আমার এই এরিয়াটার থেকে মার্কেট ওপরের দিকে যাবে, যে কত লোক সেখানে এটা ট্রেড নিচ্ছে তাকেই তো বলে পার্টিসিপেশন। আর সেই পার্টিসিপেশন ঘুমিয়ে গেছে, কি করে ট্রেড নেব বস, রাইট? তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মার্কেট এখানে অ্যাবনর্মাল ভলিউম ক্রিয়েটিভিটি সৃষ্টি করে, রাইট? ইজিলি এখানে খুব গন্দা কন্ডিশনস ক্রিয়েট করে, যে উপর নিচে কি বাজেভাবে সে তার সিচুয়েশনস ক্রিয়েট করছিল। তো এখান থেকে ধীরে ধীরে যখন মার্কেট তার যে ক্যান্ডেলের ডে এই যে স্ট্রাকচারটাকে ব্রেক করেছিল, রাইট? আর সেই স্ট্রাকচারকে যখন ব্রেকডাউন করে তখন আমি এই জায়গার কাছ থেকে কিন্তু ট্রেড প্ল্যান করি। বাট আমার ট্রেড প্ল্যানটা এক্স্যাক্টলি যেটা ছিল সেটা কিন্তু পুরোটাই একেবারে রিটেস্ট পিরিয়ডে, রাইট? যে এসএল আমি এখানে মেনটেন করেছিলাম, আন্ডারস্টুড? অ্যান্ড যখন মার্কেট ঠিক এই জায়গায় পৌঁছায়, ঠিক এই এরিয়ার কাছাকাছি আমি আমার ট্রেডকে এক্সিকিউট করি, ক্লিয়ার? আর এই জায়গার কাছাকাছি ট্রেড থেকে যে পয়েন্টটা আমি এসএল রেখেছিলাম সেটা নিয়ার টু নিয়ার জাস্ট অ্যান্ড জাস্ট অনলি একেবারে ছোট্ট এসএল, স্মল এসএল, যে জাস্ট 15-20 পয়েন্টের 25 পয়েন্টের এসএল মতন। আর সেই 25 পয়েন্টের এসএল এর সাথে কিন্তু জাস্ট এইটুকু টার্গেট আমি পেয়েছি, 110 পয়েন্ট, রাইট? 1:3 এর মতো নিড হয়েছে। বাট তবুও চাইছিলাম যে ট্রেলিং করি, বাট ট্রেলিংয়ে আমাকে থাকতে দেয়নি। মার্কেট আবার ওখানে টাইম পাস করে ওপর দিকে পুশ করে আমার ওই 4,500-5,000 টাকার প্রফিটকে মাত্র 2,200 টাকা করে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, রাইট? তো আলটিমেট তোমাকে ট্রেন্ডে থাকতে হলে ভাই তোমাকে ডিরেকশন নিতে গেলে একটু আধটু ট্রেন্ডকে ফলো করতে হবে। বাট মার্কেট যদি না দিতে চায়, সে যদি সাইডওয়েজ হতে চায়, পাঙ্গা তো নিতে পারবো না তার সাথে, রাইট? বাট সেই জিনিসটার দিকে যদি দেখি তাহলে প্রফিটটা কত আমি বুক করেছি, মাত্র 4টি লটে ট্রেড করেছিলাম। দেখতে পাচ্ছ পুট সাইডের দিকে ট্রেড করেছি এখানে, রাইট? অ্যান্ড সেখান থেকে নিয়ার টু নিয়ার 397 থেকে 444-45 অবধি চলছিল। বাট সেখান থেকে আমাকে বেরিয়ে যেতে হয় আমার ট্রেলিং এসএল নিয়ে, রাইট? 4,500 প্রফিট থেকেও 4,500 প্রফিট থেকেও 2,000 এক্সিট হতে হয়। তো আলটিমেট রুলটা বুঝতে পারলে এটাই রুল, যে মার্কেটে আজকের ওপেন হওয়ার পরে একটা সলিড বায়ার এসে যাওয়ার জন্য, কিন্তু মার্কেটের গ্লোবাল নিউজ এতটা খারাপ, এই সমস্ত জিনিস থাকার জন্য মার্কেট কিন্তু একটা ওই রেঞ্জের মধ্যেই কাটিয়ে দেয়। দেখুন, বায়ার এসছিল বলেই সেলারের মধ্যে দম হয়নি কিন্তু ওকে আবার এখন অবধি নিচে নিয়ে আসার। মেবি পুরো বেস বানিয়ে ফেলছে, ধীরে ধীরে মেবি স্ট্রাকচার ব্রেক করে নিচে আনতে পারে। বাট আলটিমেট দিস টাইম এখনো অবধি
সেলারের পক্ষে কিন্তু ক্ষমতা হয়নি মার্কেটটাকে আনার, এমনকি ট্র্যাপ করার পরেও কিন্তু মার্কেট সেই জায়গায় এখনো পর্যন্ত লোতে আনতে পারেনি। এবারে যদি দেখি আমি আমার পুট অপশানের দিকে, তাহলে সেই পুট অপশানকে কিভাবে আমি ট্রেড করেছি, তাহলে দেখতে পাচ্ছেন এই সেই পুট। আর এই পুটকে আমি কেন ট্রেড করেছিলাম, যখন সেই ট্র্যাপ করেছিল না তখন এক্স্যাক্ট পুট হচ্ছে আমাদের এম লাইন থেকে ট্রেড দিয়েছিল। দিস ইজ কল দ্য পাওয়ার অফ গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট, রাইট? সো সেই একেবারে 397-98 কাছ থেকে আমার যে ট্রেড ছিল সেটা এক্স্যাক্ট আমি এখান থেকে পাই একেবারে ইজিলি, দেখতে পাচ্ছেন 30-35-40 পয়েন্টের কাছাকাছি, 35-40 পয়েন্টের কাছাকাছি এখান থেকে আমি লক করতে পারি, রাইট? সো দিস ইজ দ্য আলটিমেট, যে তোমাকে তোমার প্রসেসের সাথে এই সঠিক টুলকিটটা থাকতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এম লাইনকে সাপোর্ট করে মার্কেট কিন্তু চলছে, রাইট? পুট এখনো কিন্তু এম লাইনের তলায় আসেনি। দিস ইজ দ্য আলটিমেট, রাইট? তো তোমার কাছে যখন সঠিক টুলকিট থাকবে, সঠিক রুল থাকবে, সঠিক লজিকে যখন ট্রেড নিতে শিখবে, ঠিক আছে কখনো কখনো প্রফিট কম হবে, বাট আলটিমেট তোমার প্রফিটেবিলিটি কন্ডিশনটা কিন্তু তুমি একটা স্টেবিলিটির সাথে এগিয়ে নিয়ে যেতে থাকবে। দিস ইজ কল প্রসেস ফলোইং। তুমি যখন ডিসিপ্লিনের সাথে প্রসেস ফলো করতে থাকবে তখন দেখবে স্টেপ বাই স্টেপ ঠিক এভাবেই কিন্তু প্রফিটটা এগোতে থাকবে, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঠিক এভাবে প্রসেস শিখতে হলে, লজিক শিখতে হলে তাহলে কিন্তু আপনাদেরকে গ্রোয়িং বুলকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।